नमस्कार केमन आছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল সকালই আমরা তিশানকে নিয়ে না একটু ডাক্তারের কাছে যাচ্ছি। ওর শরীরটা ভালো নেই, কালকে সারা রাত ভীষণ কেঁদেছে, একদমই শুতে চাইছিল না, তাই এখন ডাক্তারের কাছে এসেছি। সৌমিত্র আজকে ওয়ার্ক ফ্রম হোম করবে আর তিনিশাকে স্কুলে দিয়ে এসেছি। এখন এই 10টা মতন বাজে। ও এরকম কখনো করেনি তিশান জন্মের পরে, মানে ও একদমই কালকে সারা রাত কমপ্লিটলি জাগা, কোলে নিলে ঘুমোচ্ছে, শোয়ালে কাঁদছে। এবার পেটে ব্যথা নাকি বুঝতে পারছিলাম না, তাই আজ সকাল সকালই নিয়ে এসেছি এখানে। এই আমাদের বাড়ির থেকে 2-3 কিলোমিটার দূরেই ডাক্তারের, উনি বাড়িতেই দেখেন, বাড়িতেই এসেছিলাম, হয়ে গেছে দেখানো। ওষুধ দিলেন, বলল ভয়ের কিছু নেই, ও মনে হয় কিছু খেয়ে ফেলেছে, সব কিছু তো মুখে দেয়, তো সেই জন্যই পেটে ব্যথা আর কি। তো ওষুধ দিলেন, আশা করি কমে যাবে, তাই বললেন উনি। এই যে ডাক্তার, যে ওনার বাড়ির সামনেটা দেখুন কত গাছ। হয়ে গেছে আমাদের দেখানো, আমাদের বাড়ির থেকে এই 3 কিলোমিটার মতো দূরে। আবার বাচ্চাদের ডাক্তার তো, এখানটায় কি সুন্দর বাচ্চাদের খেলনা টেলনা দিয়ে সব সাজানো। এর আগেও তিনিশাকে যখন দেখিয়েছি অনেক আগে, ওই বাচ্চারা যেখানে দেখানো হয় ডাক্তারের, এরকম সেখানে না খেলার জিনিসপত্রও থাকে। এখন আমরা বাড়ি ফিরছি, কেউই খেয়ে কিছু আসেনি, তিনিশাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। এখন এই 11:30 মতো বাজে, ওর আবার 12:30টায় ছুটি হবে, আনতে যেতে হবে। এই গেট পড়েছে এখানে, অপেক্ষা করছি। তাই বেশি ওষুধ দেননি, দু রকমেরই ওষুধ দিলেন, বললেন কমে যাবে। ও বোধহয় কিছু খেয়ে নিয়েছিল, সব কিছুই তো মুখে দেয় আসলে এখন, তার জন্য বাড়ি গিয়ে অল্প কিছু আজকে রান্না করে নেব। আর একদম কোলের থেকে নামতে চাইছে না, শরীরটা খারাপ তো আসলে, তাই জন্যই এই আমরা চলে এসেছি ঘরে। কেমন আছো তুমি এখন? বলো, ভালো লাগছে শরীরটা? আমার চোখ মুখগুলো বসে গেছে, আমি সৌমিত্র সম্পূর্ণ জাগা কালকে। কিছু মুখে দিয়ে দিয়েছো? আচ্ছা, তুমি সারাক্ষণ হামাগুড়ি দিচ্ছ আর সব কিছু মুখে দিয়ে দিচ্ছ, আর দেবে? অল্টারনেটিভলি ওকে কোলে নিয়েছে, ও কিছুক্ষণ নিচ্ছে, আমি কিছুক্ষণ নিচ্ছি। তিশানকে ফ্রেশ করিয়ে দিয়েছি, এটাই বসিয়ে দিয়েছি হাই চেয়ারে। সৌমিত্র এখন অফিস করতে বসেছে, আমি দুপুরের অল্প কিছু করে নি খাবার। নিয়ে ঘরে বসে আছি। সৌমিত্র গেল তিশানকে আনতে, হয় আমাকে যেতে হতো, তাহলে সৌমিত্রকে তিশানকে রাখতে হতো। ওর তো আজকে শরীরটা খারাপ, তাই আর ওকে নিয়ে বেরোচ্ছি না। এই আর কি, শরীর খারাপ হলেই খুব অসুবিধা। শরীর খারাপ ছাড়া নর্মালি সব কিছু ঠিকঠাক চলে, কোনোটা আগে হোক পরে হোক, কিন্তু শরীর খারাপ হলে না, বাচ্চাদের হোক আর বড়দের, বিশেষ করে বাচ্চাদের, তখন সবটাই খুব গন্ডগোল। তো আজকে আর কিছু রান্না করতে পারছি না, এই যে ওকে কোলে নিয়ে রাখতে হচ্ছে। কোল থেকে নামালেই শুধু কাঁদছে, শুধু ডাল আলু সেদ্ধ আর হয়তো খাওয়ার সময় ডিমের অমলেট করে নেব। তো শরীর খারাপটা তাড়াতাড়ি ভালো হয়ে যাক, যে কোনো কারোরই। মানে আমরা দুজন মিলে আছি, দুটো বাচ্চা, মানে খুব যে সবটা সুবিধা তা না, সুবিধা অসুবিধা মেলানোই। তো এটা তো আমার একার না, অনেক মানুষেরই এভাবে চলছে। কিন্তু শরীর খারাপ হলেই খুব সমস্যা, সেটা ওর হোক আর আমাদের হোক। তো আমরা তো তাও বলতে পারি, বোঝাতে পারি, ও তো খুবই ছোট, ওর কি অসুবিধা হচ্ছে। ডাক্তার বললো ও কিছু হয়তো মুখে দিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে, আর ও সব কিছু মুখে দেয়, তো তার জন্যই হয়তো এরকমটা হয়েছে। কালকে সারা রাত ঘুমাতে পারেনি, কোলের থাকছে, কোল থেকে রাখলেই কাঁদছে। পেটে ব্যথা কিনা বুঝতে পারছি না, ঠান্ডাও লেগেছে। আর এখানে ওয়েদারটা না খুব, মানে বাইরে বেরোলে এত ঠান্ডা, আবার ঘরের ভেতর গরম লাগছে। তো তিনিশা এখন আসুক, এই আর কি। তিনিশা স্কুল থেকে চলে এসেছে, সৌমিত্র গিয়ে নিয়ে এসেছে। এখন ওকে ফ্রেশ টেশ করাই তিনিশাকে, তারপর আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই যে ডাল আলু সেদ্ধ ডিমের অমলেট, আজ এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এইটুকুই।